পর্যন্ত আমরা যে হযরতের কথা শুনলাম, হযরত মাওলানা জুবাইর ভাই, তিনি আমাদের দিনাজপুরেরই মানুষ, অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলেছেন দাওয়াতের উপরে। অমুসলিমদের মাঝে যে দাওয়াতি কার্যক্রমের যে গুরুত্ব, এটা আমরা শুনেছেন ইতিমধ্যে। আজকে যে একটা নতুন বিষয় শিখলাম, জানলাম যে অমুসলিমদের নিকটে আমাদের প্রত্যেকের দাওয়াত দেওয়া যে জরুরি, এই মাসলাটা আজকে আমাদের বুঝে আসছে। আসে না? তাহলে পুরো বয়ান ইনশাআল্লাহ সফল, কারণ একটা মাসলা আমরা নতুন কিছু শিখলাম, আমাদের একটা বোধ তৈরি হলো, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, একটা রিয়েলাইজেশন তৈরি হলো যে আমাদের দাওয়াত মুসলিমদের নিকটে দাওয়াত দেওয়া জরুরি। আমরা এখানে যারা আছি, আমাদের স্কুল লাইফে, বাস্তব জীবনে চলাচলের ক্ষেত্রে কোনো না কোনো মুসলিম, অর্থাৎ হিন্দু হোক, খ্রিস্টান হোক, অথবা আমাদের এলাকায় সাঁওতাল হোক, আমাদের সঙ্গে ব্যক্তি জীবনের পরিচিতি আছে না নাই? আমি যে মুসলমান বলছি, আপনি যে আপনারা জানেন, আমাকে চেনেন, তারপর আমারও কিন্তু কয়েকজন বন্ধু বান্ধব এলাকায় আছে, নাম করে বলতে পারবো, তাদের সঙ্গে আমাদের পরিচিত আছে, বাড়ির পাশেই বাড়ি। এখন বিষয় হলো যে এই যে বিষয়টা আমরা শিখলাম, এটার উপরে আমরা আমল করার নিহত করেছি। এইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের অত্র এলাকায় এই কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান যে আমাদের মুফতি শাহিন সাহেব এটা আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে, এই মাদ্রাসা মানে গতানুগতিক মাদ্রাসা না, হেফজখানা বক্তব্য এখানে বর্তমান নাই, সামনে যদি হয়। এটা করাই হয়েছে এই জন্য যে দাওয়াতি কার্যক্রম শেখানোর জন্য উন্মুক্ত মাদ্রাসা, যে কোনো বয়সে, যে কোনো স্টেজে শিক্ষিত সাধারণ মানুষ, পেশাজীবী সবাই এসে আপনার দ্বীনের মৌলিক বিষয়টি আপনি এখানে শিখতে পারবেন, বা মুসলিমদের নিকটে দাওয়াত দেওয়া শিখতে পারবেন। আপনার উপরে যে ফরজুল আইন, আপনার বাস্তব জীবনে যে সকল কার্যক্রম ফরজ করতেই হবে, এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। আপনারা অনেক এখানে ভাই আছেন যে 50-60 বছর বয়স হয়ে গেছে, 4-5টা বাচ্চা আমাদের আছে, কিন্তু দুঃখজনক অনেক আছে যে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে আমাদের গোসলের ফরজ আমরা জানি না। অনেকের এরকম আছে, তো তাই বলে কি তিনি বিয়ে শাদী করেননি, তার বাচ্চা কাচ্চা হয়নি? কিন্তু দুঃখজনক অধ্যায় করে তিনি এটা জানেন না। শিখলে কোথায়? স্কুলে শেখায়, স্কুলে বা অন্যান্য জায়গায় শেখানো হয় না, কিছু কিছু জায়গায় দাওয়াত তাবলীগের মেহনতে বা বিভিন্ন জায়গায় শেখায়। তো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে কার্যক্রম শুরু হয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে সময় দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এখান থেকে শিখতে। 2 নম্বর বিষয় হলো, আমার অত্র এলাকা আরেকটি দাওয়াতি কার্যক্রম চলছে বাচ্চাদের শিক্ষার জন্য, মসজিদ ভিত্তিক মক্তব। এই মসজিদ ভিত্তিক মক্তব আমি অত্যন্ত গুরুত্ব দেই। যত এলাকায় যতগুলো স্কুল রয়েছে, ধরেন আপনার এলাকা, আপনি যে মহল্লার মানুষ, খুব ভালো করে খেয়াল করে শোনেন, আপনি একটা মহল্লায় বসবাস করেন, 70টি ঘর। এই 70টি ঘরের মধ্যে এখানে 70 ঘরের মধ্যে মিনিমাম 35টা বা 30 জন বাচ্চা রয়েছে যারা স্কুলে যায়, কিন্ডারগার্টেন অথবা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় যায়। তো ভাইরা, এই 30 জন বাচ্চা যদি ছোটবেলা থেকে দিন শিখতে না পারে, তাহলে আপনারা বলেন স্বাভাবিকভাবে আপনারা যারা এখন বয়স্ক হয়েছেন, কোরআন শরীফ পড়া শেখেন নাই, ইলমের ফরজ জানেন না, বা বিভিন্ন বিষয়, মৌলিক বিষয় জানি না, এই 50 বছর বয়সে এসে কোরআন শুদ্ধ করে পড়াটা সহজ না, একটু কঠিন? আর এর মধ্যে যদি মারা যেতাম, তাহলে আল্লাহ জানে আমাদের ফয়সালা কি। তাহলে যে মহল্লায় 35টি বাচ্চা রয়েছে, সেই মহল্লার বাচ্চারা স্কুলে যাচ্ছে, সবকিছু শিখতেছে। মসজিদে যদি তাদের যাওয়ার সুযোগ না থাকে, এবং সেখানে যদি ছোটবেলায় তারা যদি দিন না শিখতে পারে, তাহলে এই বাচ্চাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। এই জন্য দিনিয়াতের পদ্ধতির মাধ্যমে মসজিদ ভিত্তিক মক্তব বিভিন্ন মসজিদে পরিচালিত হচ্ছে। খুশির বিষয়, উলামা ঐক্য পরিষদের মাধ্যমে বিগত রমজানে আমাদের প্রায় 147টি মসজিদে আমরা কোরআন শিক্ষার আয়োজন এখানে করেছিলাম, আলহামদুলিল্লাহ। সেখানে আপনারা জানেন যে 1400 মানুষ একসঙ্গে কোরআনুল কারীম হাতে নিয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে কার্যক্রমগুলো চলতেছে, এই কার্যক্রমগুলোর সাথে আমাদের সম্পৃক্ত হওয়া জরুরি। বর্তমান যে সময় চলতেছে, এই সময়ের মধ্যে আমরা যদি একটি সার্কেলবদ্ধ না হই, একটি জামাতবদ্ধ না হই, তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে আমরা চলে যাব। এবং আমাদের অত্র এলাকায় সাঁওতাল জনগোষ্ঠী যারা ছিল, তারা শুধুমাত্র এই কথা জোর দিয়ে বলা যায়, আমাদের অবহেলার কারণে
আমাদের অসচেতনতার কারণে এই সন্তানরা, ম্যাক্সিমাম সন্তানগুলো তারা খ্রিস্টান হয়েছে, মুসলমান হয় নাই। এর জন্য সম্পূর্ণ দায়ভার আমাদের। কথা বলেন ঠিক কিনা? কি কথা ঠিক না? এখানে ম্যাক্সিমাম সন্তান কি হয়েছে? মুসলমান হয়েছে না খ্রিস্টান হয়েছে? বলেন। তাহলে এই যে খ্রিস্টান হওয়ার দায় কাদের? এই খ্রিস্টান হওয়ার দায় আমার। এই খ্রিস্টান হওয়ার দায় আমাদের। আমরা তাদেরকে দিনের দাওয়াত, সত্যের ধর্ম ইসলাম আমরা তাদের কাছে বুঝাতে পারিনি। আমাদের সন্তানদেরকে আমরা দিন বুঝাতে পারিনি। গেল 2 নম্বর বিষয়। একটা হলো উন্মুক্ত মাদ্রাসার মাধ্যমে আমরা দাওয়াতি কাজ শিখবো। 2 নম্বর হলো মক্তব ভিত্তিক শিক্ষার মাধ্যমে। যেখানে মক্তব চালু নাই আপনারা সেখানে মক্তব চালু করেন। ইমাম সাহেবদেরকে আপনারা অনুরোধ করেন, এবং আমরা ইতিমধ্যে গোলাঘাট থানার সকল ইমামদের নিকটে এই মেসেজ পৌঁছে দিয়েছি, তারা যেন দয়া করে তাদের মসজিদগুলোতে মক্তব পরিচালনা করে, পাশাপাশি বয়স্ক শিক্ষার জন্য পরিচালনা করে। অর্থের দিকে না তাকিয়ে নবীওয়ালা কাজ, এই নবীওয়ালা কাজটা আল্লাহর রাস্তে আমাদের ইমাম সাহেবরা যেন করেন, এই বিষয়ে তাদের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিয়েছি, এবং তারা জানেনও শুরু হয়েছে। আপনারা সহযোগিতা করবেন। 3 নম্বর বিষয় হলো অত্র এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালিত হয়। একটা কথা হলো যে আমরা ইসলাম মানতে পারতেছি কম, কিন্তু ইসলামের কোনো ক্ষতি আমার দ্বারা হয় না, আমরা ধীরে ধীরে পোষায় নিব। কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয়, তাহলে কি আমার চুপ করে বসে থাকার কোনো সুযোগ আছে? কথা জোরে বলেন, কথা সুযোগ আছে? আমি নামাজ হয়তো জামাতের সাথে পড়া হচ্ছে না, একা একা পড়ছি, কিন্তু কেউ যদি মুসলমানের নামে মুসলমান সেজে থেকে কেউ যদি নামাজ পড়তে হবে না এবং পীরকে সিজদা করতে হবে, এই কথা যদি বলে, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো নাকি তার প্রতিবাদ করব? ইতিমধ্যে অত্র এলাকার সম্মানিত তৌহিদি জনতা আপনারা প্রমাণ করে দিয়েছেন। এই এলাকায় দীর্ঘ 40 বছর যাবত ইসলামের বিরোধিতা করে মাইজ বান্ডারের এখানে মাজার প্রতিষ্ঠা, মাজারের নামে একটা আখড়া প্রতিষ্ঠা করে সেখানে গাজার আড্ডা বসাতো, সেখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করত, সেখানে আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করত। সরাসরি নামাজ পড়তে হবে না, মুসলমানরা জান্নাতে যাবে না, জান্নাতে যেতে হলে বাবার কাছে আসতে হবে, এই কথা তারা প্রচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? এবং এটাকে কেন্দ্র করে তারা অত্র এলাকায় ইসলাম বিরোধী সকল তৎপরতা অপতৎপরতা পরিচালনা করেছে। আল্লাহর ইচ্ছায় রমজানের 2 দিন আগে এলাকার তৌহিদি জনতা তাদের এই অপতৎপরতাকে, আল্লাহ বিরোধী শিরকি কর্মকাণ্ডকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবং আগামী দিনে বলতে চাই, যারা ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড পরিচালনা করে, এবং অত্যন্ত অতীব দুঃখের বিষয়, তারা এখন পর্যন্ত কিন্তু দমে যায় নাই, এখন পর্যন্ত ধৃষ্টতা দেখাতে তারা বন্ধ হয় নাই। তারা কিছুদিন আগেও সেখানে বলেছে, কাবা শরীফ নিয়ে সেখানে তারা ধৃষ্টতা করেছে, অবমাননাকর কথা বলেছে। আপনারা শুনলে আপনাদের খারাপ লাগবে, তারপরে বলতে হবে যে তাদের আকীদা এবং বিশ্বাস কি। তারা বলে কাবা শরীফে যে হাজরে আসওয়াদে চুমু না দিয়ে তাদের লজ্জাস্থানে চুমু দিলে বলে বেশি ফজিলত পাবে। এই ধরনের কথা তারা বলে। তারা অত্র এলাকায় বসবাস করার কোন প্রকার অধিকার রাখে না, কিনা। এবং এখন পর্যন্ত এই আস্তানার অবশিষ্ট অংশ রয়েছে। আমি পাশে মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছি, টিওনা আমাকে ফোন করে বলেছে মসজিদ করবেন না। আমি টিওনাকে ধমক দিয়েছি, আপনি কেন মসজিদ নির্মাণ করতে বলা দেওয়ার? বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনের উপরে যেখানে শিরকি কর্মকাণ্ড হয়েছে, সেখানে অবশ্যই মসজিদ নির্মাণ হবে, মসজিদ নির্মাণ সেখানে হবে। এবং এই শিরকি কর্মকাণ্ডের বাকি অবশিষ্ট অংশ যতটুকু রয়েছে, তৌহিদি জনতা বাকিটুকু এইটাও ভেঙে গুড়িয়ে মাটির সাথে সেটা মিশিয়ে দেবে। কি আপনারা প্রস্তুত আছেন কিনা? কথা বলেন, রেডি আছেন কিনা? এই জন্য কোন প্রকার সেল জুলুম যা কিছু হোক, যে কোনো প্রকার ইমানি পরীক্ষা আসুক, সমস্ত প্রকার ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড আমার চোখের সামনে আমার আল্লাহকে গালি দিলে, আমার রাসূলকে গালি দিলে আমার রক্ত টকবক করে উঠবে। আমার রক্ত এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত অত্র এলাকায় ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। সমাপ্ত বলছেন, এই জন্য আমাদের ইমানের চেতনা দরকার, ইসলামের প্রতি ভালোবাসা দরকার, কোরআনের প্রতি মহব্বত দরকার, সন্তানদেরকে আলেম বানানো দরকার, আমাদের ঘরে ঘরে আলেম দরকার, এবং ঘরে ঘরে দায়ী দরকার। আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। হযরতগণ অনেক মেহনত করে উত্তরাঞ্চলের ব্যাপারে ঢাকাবাসী, কুমিল্লাবাসী, বিভিন্ন এলাকার চট্টগ্রামের উলামায়ে কিরাম সবাই আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম
এই এলাকার মানুষদেরকে ব্যাপকভাবে অত্র এলাকার ওলামায়ে ঢাকার ওলামায়ে কেরাম বা ওই অঞ্চলের ওলামায়ে কেরাম আমাদেরকে এমনিতে খুবই মহব্বত করেন, টাকা পয়সা ছাড়াই কোন প্রকার হাদিয়া দিতে পারি না আমরা, তাও তারপরে ওনারা নিজ থেকে নিজেরা এসে আমাদের কাছে এই কথাগুলো বলতে আসেন, দাওয়াত দিতে আসেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের রাস্তাঘাট নিরাপদ করে দেন, জানে মাল বরকত দান করেন। বিশেষ করে আমাদের আশিক ভাই আসছেন দীর্ঘদিন যাবত, আমার সাথে যদিও ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু দীর্ঘদিন যাবত ওনাকে দেখি বিভিন্ন ভাবে আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে কবুল করেন। তিনি এখন কথা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টিতে আমাদের এই কথাগুলো শোনার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।